হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এটা ছিল শালুকের প্রোগ্রামের দিনের ভিডিও, আর দিনটা ছিল 25শে বৈশাখ। হ্যাঁ, জানি 25শে বৈশাখ পেরিয়ে প্রায় 1.5 মাস মতন হয়ে গেছে। ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। আসলে মাঝখানে শালুকের এবং আমার দুজনেরই ভীষণ শরীর খারাপ ছিল, যেটা তোমাদের আগে আমি বলেছি ভিডিওতে। সেজন্য আমি সেরমভাবে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না এবং পোস্টও করতে পারছিলাম না। এখন বাজে বিকাল 5টা মতন, আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আমরা ভীষণ টেনশনে ছিলাম যে যদি বৃষ্টি হয় প্রোগ্রামটার কি হবে। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম ফার্স্টে ম্যামের বাড়িতে, তারপর ওখান থেকে যাচ্ছিলাম যেখানে প্রোগ্রাম হবে সেখানে। তো আমাদের প্রোগ্রামটা ছিল ABL-এ। মেঘলা ওয়েদার হলেও ভীষণ রকমের গরম ছিল। আর এখানে শালুককে কেমন লাগছে তোমরা জানিও। আগে তোমরা শালুকের ছবি দেখেছো, অবশ্য তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর কোনো শুভ কাজে যাওয়ার পথে যদি মায়ের দর্শন হয়ে যায় তাহলে তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আমাদের মঙ্গলচণ্ডী মায়ের দর্শন আগেও ভিডিওতে তোমাদের করিয়েছি। তো আমি দুর্গাপুরে থাকলেও দুর্গাপুরের অর্ধেকের বেশি জায়গা কিন্তু আমি চিনি না, কারণ সেভাবে কোনো দিন কোথাও বেরোনো হয়নি। আর জায়গাগুলো এমন ফাঁকা ফাঁকা ছিল, ঘরবাড়িগুলো অনেক পুরনো, কেউ থাকে না। শালুক না এখানে আমাকে বোঝাচ্ছে যেগুলোতে ভূত আছে, জঙ্গল, বাড়িতে কেউ নেই, এসব আমাকে বলছিল দেখতে দেখতে। আর সত্যি ভীষণ ফাঁকা ফাঁকা ছিল জায়গাগুলো। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি যেখানে প্রোগ্রাম হবে সেখানে। এই জায়গাটা কে কে চেনো একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম, কারণ আমি আগেই বললাম আমি সেভাবে কোনো জায়গায় কোথাও ঘুরিনি। তো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটা, এবং ছোট করে কিন্তু মেলাও বসেছিল। শান্তিনিকেতনের যা যা জিনিস সব কিছু কিন্তু এখানে দোকান বসেছিল। শালুকের প্রোগ্রামের দিন আমার বন্ধুদের মধ্যে কেউ কি এখানে উপস্থিত ছিলে? যদি থেকে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর শালুকের নাচের প্রোগ্রাম তো লাইভও আসছিল bengal.com চ্যানেলটা থেকে, তোমাদের আমি শেয়ারও করেছিলাম। তো এইটা ছিল শালুকদের নাচের স্টেজ, ওটা একটু দেখিয়ে নিলাম তোমাদের। তারপরে একটু মেলাটা ঘুরে নিচ্ছি, কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেলে আর টাইম পাবো না, কারণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আমি ছিলাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। তো আমি শান্তিনিকেতনে একবারও যাইনি। তো সেই সব জিনিস চোখের সামনে দেখে এত ভালো লাগছিল, আর প্রত্যেকটা জিনিস এত এত সুন্দর, আমি শুধু দেখছিলাম অবাক হয়ে। ভীষণ সুন্দর ছিল। যারা শান্তিনিকেতন গেছো তারা তো জানোই সেখানকার জিনিস কতটা সুন্দর। যদি প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে ইচ্ছে আছে যে এখান থেকে কিছু কেনাকাটি করার। দেখা যাক প্রোগ্রামটা কতক্ষণে শেষ হয়, কারণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আমি ছিলাম, এবং শালুকদের টিমটা ছাড়াও আরও অনেক টিম এসেছিলো প্রোগ্রাম করতে। আর এখানে দেখো র্যালি বের হবে, ওই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। শালুক এবং আমি কিন্তু র্যালিতে যাইনি, কারণ শালুক কিছুদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছে। তোমরা অনেকেই জানো যে চিকেন পক্স হয়েছিল, তো ভীষণ দুর্বল ছিল, ওই জন্য শালুককে হাঁটাইনি। আর আমিও যেহেতু পরিচালনা করছিলাম, আমি একটু লিস্টগুলো দেখে নিচ্ছিলাম। আর এখানে দেখো কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য খুদে বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে। শালুকের নাচের ম্যাম শালুককে ভীষণ ভালোবাসে, আমি আগেও বলেছি। তো দেখো একদম শালুকের হাত ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে শালুককে দেখতেই হয় না প্রোগ্রামে গেলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু হচ্ছে। আর ভিডিওটা এতদূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। একটা ভিডিওতে তো পুরো অনুষ্ঠানটা দেখানো সম্ভব নয়, তাই পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ার করে দিও, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো চলো, লাভ ইউ, টাটা।